সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা সকাল বিকাল তৈরি করতে পারেন, এটা খেতে অসম্ভব মজা। চাইলে কিন্তু আপনারা এই ঝটপট নাস্তাটি তৈরি করতে পারেন, সবাই খেয়ে অনেক মজা পাবে আর টিফিনও কিন্তু দিতে পারেন বাচ্চাদের। তো আর কথা নয়, এই তো প্রথমে একটি পাত্রের মধ্যে পানি দিয়েছি 1 কাপ, লবণ দিয়েছি পরিমাণ মতো। পানিটা বলক আসলে এখানে ময়দা দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো। এখন আমি 5 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, মানে হালকা সিদ্ধ করে নিব। তারপরে আমি 5 মিনিট পর কিন্তু এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। পানিটা একদম পারফেক্ট হয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে মথে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো আপনারা দিবেন। তারপরে আমি এখানে চিকেন দিয়ে দিলাম 1/2 কাপের মতো। চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনটা না চাইলে স্কিপ করতে পারেন যাদের বাসায় চিকেন নাই। তারপর লবণ দিয়ে দিলাম, একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে কিছু সবজি দিয়ে দিলাম, গাজর, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজকলি, আপনাদের বাসায় যা যা সবজি থাকবে 5 মিশালি সবজিগুলো দিতে পারেন। তারপরে আমি এখানে সয়া সস দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে আস্ত দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে হচ্ছে কালো গোলমরিচ 1 টেবিল চামচ দিয়ে সুন্দর করে সবজিটাতে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন একদম কিন্তু পানিটাকে শুকিয়ে নিয়েছি। এরপর যে কিন্তু আবার সবজিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, মানে আমি যে নাস্তাটি তৈরি করব সেই পুরটা তৈরি হয়ে গিয়েছে। এরপর যে কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। চাইলে এখানে টমেটো সস দিতে পারেন অথবা টমেটো দিতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি পরিমাণ দিতে হবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসলাম। আটাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর যত ময়দা আটা মাখবেন ততই কিন্তু নরম তুলতুলে হয়। দেখতে পাচ্ছেন আমি পাতলা রুটি বানিয়ে নিচ্ছি ছোট ছোট গোলা করে। এভাবে পাতলা রুটি করে তৈরি করে কিন্তু আমরা মজাদার নাস্তাটা তৈরি করে ফেলবো। এখন আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এখানে গুঁড়িও দিতে হয়নি অথবা তেলও দিতে হয়নি, খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে যে আমি পুরটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী দিবেন যতটুকু খান। তারপরে আমি এখানে এভাবে আমি কি করে বানাচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলে কিন্তু পারবেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি। এখন আমি এভাবে 2 পাশ থেকে এভাবে চেপে চেপে নেব। আপনাদের মন মতো আপনারা এটা ডিজাইন করতে পারেন। আমি সাইড থেকে এভাবে চেপে চেপে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ হয়েছে। আমি আরও আরেকটা দেখিয়ে দিচ্ছি, আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা অবশ্যই খেয়াল করলেই আপনারা পেরে যাবেন যারা নতুন রাঁধুনি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। আর আপনারা চাইলে আটাটা সিদ্ধ না করেও কিন্তু এটা বানাতে পারেন, কিন্তু সিদ্ধ করে নিয়েছি দেখেই কিন্তু এটা আমি রেখে দিতে পারবো। আমি কিন্তু এটা নর্মালে বক্সের মধ্যে ভরে রেখে দিতে পারবো। আর কিছুটা বড় সাইজ করে বানিয়ে নিয়েছি এই জন্য, যাতে একটি খেলেই পেট ভরে যায়। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আমি এখন একটি বক্সের মধ্যে সবগুলো বানিয়ে সবগুলো রেখে দিব ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে। আমি নর্মাল ফ্রিজে রেখে থাকি। এখন সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেকটা মজাদার হয়েছিল। চাইলে কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে সংগ্রহ করে রাখতে পারেন।
এটা পরিবারের সবাই খেতে পারবে। সকাল বিকাল অথবা রাতে তৈরি করে রাখলে সকালে খেতে পারবেন, অথবা বিকেলে খেতে পারবেন। এটা অনেক মজাদার। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের মধ্যে ভরে সবগুলো রেখে দিব। আমি কিন্তু এখন তৈরি করব না, আমি প্রথমে এটাকে বক্সের ভিতরে ভরে রেখে দিয়ে আমি অর্ধেকটা ভাজবো আর অর্ধেকটা বিকেলে ভেজে দিব। এটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এই তো এখন আমি বক্সের মধ্যে ভরে রেখে দিলাম। এটা কিচ্ছু হবে না, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এটা তেলে ভেজে ভাজার পরে এতটাই ক্রিস্পি আর এতটাই মজাদার হয়। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাতের বেলা এটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। তেলটা চুলায় প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। আপনারা ডুবা তেলে ভাজতে চাইলে সেক্ষেত্রে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে রুটির মতো ফুলতেছিল। এতটাই মজাদার এই পিঠাটা, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর গরম গরম পরিবেশন করলে তো খেতে অনেক বেশি মজাদার। বাসায় যদি কোনো মেহমান আসে তাদেরকে দিলেও তারা খুবই খুশি হবে। চাইলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কখনোই ভাজবেন না, চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে ভেজে নেবেন। কারণ অনেক সময় চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, ওপর দিয়ে নিচে দিয়ে কাঁচা থাকবে। তাই চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমার কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। যদি একটু ক্রিস্পি বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু ক্রিস্পি করে আর একটু লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখন এপাশ ওপাশ করে আর একটু লাল করে ভেজে আমি এটাকে উঠিয়ে নিব। এভাবে করেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আর যদি তেল দিয়ে বেশি পরিমাণ ডুবা তেল দিয়ে ভাজতে চান সেক্ষেত্রে ভাজতে পারেন, তাহলে তো আরও ক্রিস্পি হবে। এখন একটি বাটিতে টিস্যু পেপার দিয়ে আমি কিন্তু এটাকে উঠিয়ে নেব। টিস্যু পেপার দিলে কিন্তু তেলটাকে একদম শুকিয়ে নেবে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজাদার হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন কতটা ক্রিসপি আর কতটা ইয়ামি। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর বেশিরভাগ বাচ্চাদেরকে কিন্তু এই ধরনের রেসিপিগুলো টিফিনে দিতে পারেন, ওরা খুব মজা করে খেয়ে নেবে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এটা ট্রাই করতে পারেন। চাইলে এভাবে মজাদার রেসিপিটি অবশ্যই বাসায় বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, সবাই অনেক প্রশংসা করবে। আল্লাহ হাফেজ, এনজয়।